ভিডিওটা শুরুই করব আমার নিজের চোখে দেখা দুটো ঘটনা দিয়ে। পাড়ার শান্তি কাকুর ছেলে বিল্টু হঠাৎ সেদিন আমার পাশ দিয়ে দামি মোটরবাইক চালিয়ে ঝড়ের গতিতে চলে গেল। এক ঝলক দেখলেও তার চোখে দামি ব্র্যান্ডেড সানগ্লাস আর পায়ে দামি জুতো জোড়া কিন্তু আমার চোখ এড়ায়নি। মনে মনে একটু অবাক হলাম। কিছুদিন আগে শুনেছিলাম যে বিল্টু নাকি একটি সংস্থাতে ছোটখাটো একটা চাকরি পেয়েছে। শান্তি কাকু পাড়ায় একটা ছোটখাটো মুদিখানা চালায় আর সারা জীবন শরিকি বাড়িতে জীবন কাটিয়েছে। হয়তো ভেবেছিল যে ছেলে মানুষ হলে একটু তার জীবনে সুরাহা হবে, কিন্তু বাস্তব তো অন্য কথা বলছে। সেদিন পাড়ার একটা বিয়ে বাড়িতে গেছিলাম। হঠাৎ কানে এলো পাড়ার এক কাকিমা আমার মাকে তার দামি ডিজাইনার শাড়ি নেড়েচেড়ে দেখাচ্ছে এবং কত দাম দিয়ে কোন শপিং মল থেকে কিনেছে সেগুলোই হাত পা নেড়ে বোঝাচ্ছে। আশপাশের কিছুজনকে দেখলাম, তারাও বেশ কৌতূহলী দৃষ্টিতে অবাক হয়ে কাকিমার দিকে তাকিয়ে আছে। যেহেতু কাকুর কারখানা বহুদিন আগেই লক আউট হয়ে গেছিল, কাকুর কারখানা লক আউট হবার পর এখন শুনেছি বড়বাজারে কোনো গদিতে সামান্য বেতনে কাজ করে। এই দৃশ্যগুলো শুধু আমি কেন, তোমরাও নিজের চারপাশে সবসময় প্রতিনিয়তই দেখতে পাও। যে দুটো ঘটনার কথা বললাম সে দুটো মানুষকে আমি নিজে ব্যক্তিগতভাবে চিনি, তাই তাদের আসল ঘটনাটা আমি জানি। কিন্তু যে মানুষগুলো আমাদের অচেনা অজানা, তাদের ঝকঝকে বাহ্যিক রূপটা শুধু সামনাসামনি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি আর ভাবি, আহা ওদের জীবনটা কি সুন্দর। বিষয়টা কি সত্যি সুন্দর না সাজানো? নমস্কার, আমি সুগত এবং আজকে আমরা আলোচনা করব এমন এক মানসিকতা নিয়ে যা প্রতিনিয়ত হাজার হাজার মানুষকে ঋণ, অশান্তি এবং মানসিক যন্ত্রণার দিকে ঠেলে দিচ্ছে। এদের ক্রেডিট কার্ডের বিল বাকি, ইএমআই এর চাপ, হয়তো সেভিংস অ্যাকাউন্টে কিছুই নেই। ধরা যাক একজন সাধারণ চাকরিজীবী মানুষের বেতন মাসে ওই 30 থেকে 40 হাজার টাকা, কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুক খুললেই সে সব সময় দেখবে বিদেশ ভ্রমণ, দামি গাড়ি, লাক্সারি ক্যাফে, ব্র্যান্ডেড ফ্যাশন। ধীরে ধীরে তার মাথায় এটা ঢোকা শুরু করবে যে আমি অন্যদের থেকে পিছিয়ে পড়ছি, এবং এখান থেকেই শুরু হয় সমস্যা। সে নিজে আর নিজের বেতনের সাথে তুলনা করে না, সে নিজেকে অন্যের হাইলাইটেড রিলের সাথে কম্পেয়ার করে। আমি এমন একজন মানুষকে চিনি যে 5 বাড়িতে সাধারণ গৃহসহায়িকার কাজ করে, কিন্তু ছেলের আবদারে সে তাকে ইএমআইতে একটা আইফোন কিনে দিতে বাধ্য হয়েছে, কিন্তু তার ঘরের চালাটা সারাতে পারেনি। হয়তো এবার বর্ষায় তার অর্ধেক বিছানা জলে ভিজে যাবে আর তাকে না ঘুমিয়ে কাটাতে হবে। আজকাল ইএমআই এতটাই সহজ হয়ে গেছে যে সবাই ভাবছে আজকে নিয়ে নি, কালকে দেখা যাবে। ধীরে ধীরে মানুষ ভবিষ্যতের আয় আগেই খরচ করে ফেলছে। ফল, মাসের প্রথম সপ্তাহেই সব টাকা শেষ, কিন্তু বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে যে সব ঠিকঠাক। কারণ মানুষ এখন বাস্তবের চেয়ে ইমেজ নিয়ে বাঁচতে বেশি ব্যস্ত। মজার বিষয় হলো যে অনেক প্রকৃত ধনী মানুষকে তুমি হয়তো বাইরে থেকে দেখে বুঝতেই পারবে না যে সে আসলে কতটা ধনী। কারণ ধনী হওয়া আর ধনী দেখানো এক জিনিস নয়। কারণ ধনী হতে গেলে সঠিকভাবে পরিশ্রম করে উপার্জন করতে হয় এবং বুঝে শুনে খরচ করতে হয়, এবং বাকি অংশটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে হয়। এই লোক দেখানো বড়লোকিতে সোশ্যাল মিডিয়া একটা বড় সড় ভূমিকা পালন করছে। সোশ্যাল মিডিয়াতে আমরা কি দেখি? কারো বিদেশ ভ্রমণ, কারো লেটেস্ট মডেলের আইফোন, দামি হোটেল, রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া, এক কথায় বিলাসবহুল জীবনযাপন। কিন্তু আমরা কি দেখি না তার লোন কত, তার ইএমআই কত, তার মানসিক চাপ কত?
আমরা শুধু হাসিটা দেখি, তার পেছনে লুকিয়ে থাকা মানসিক চাপটা দেখি না। এবং এই নিয়েই শুরু হয়ে যায় মানসিক ও পারিবারিক অশান্তি, অস্বাস্থ্যকর প্রতিযোগিতা। স্বামীর সাথে স্ত্রীর, বাবা মায়ের সাথে সন্তানের, বন্ধুদের, আত্মীয় স্বজনের, পাড়া প্রতিবেশী, সবার সাথে সবার স্বাভাবিক সম্পর্কগুলো এখন ক্লিশে হয়ে যাচ্ছে। এখন পারিবারিক অশান্তির মূল কারণই হচ্ছে তুলনা। কিন্তু তুমি হয়তো এটাই বুঝতে পারছো না যে তুমি যার সাথে তোমার জীবনকে তুলনা করছো সেই হয়তো ইএমআই এর চাপে, মানসিক চাপে স্বাভাবিকভাবে শান্তিতে ঘুমোতেও পারছে না। এখানে সবচেয়ে বড় ট্র্যাজেডি আর আয়রনি হলো যে তুমি যার সাথে নিজের জীবনের তুলনা করছো সেই হয়তো ইএমআই এর চিন্তায় এবং মানসিক চাপে সারা রাত শান্তিতে ঘুমোতে পর্যন্ত পারছে না। ভিডিও শেষে এসে আমি তোমাদের থেকে একটা কথাই জানতে চাই যে তুমি শেষ কবে নিজের জন্য কিছু কিনেছিলে, আর শেষ কবে অন্যকে ইমপ্রেস করার জন্য কিছু কিনেছিলে? একটু ভেবে দেখো। যারা অন্যের চোখে নিজেকে বড় দেখানোর জন্য বাঁচে তারা নিজেরা বাস্তবে আসলে জীবনে কি পায়? লোকের প্রশংসা সাময়িক, তা তোমার ইএমআই শোধ করবে না। ইনস্টাগ্রাম লাইকস তোমার সেভিংস অ্যাকাউন্ট ভরবে না। ব্র্যান্ডেড জামা কাপড় কখনোই তোমায় মানসিক শান্তি এনে দিতে পারবে না। তাই আমাদের সব সময় মনে রাখা উচিত, কাট ইয়োর ক্লথ অ্যাকর্ডিং টু ইয়োর সাইজ। কমেন্টে অবশ্যই জানিও তোমার এ বিষয়ে কি মতামত। আর দেখা শীঘ্রই পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।